আসতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে এইভাবে আনার প্রয়োজনীয়তাটা হলো কেন? দেখো, একটা 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 ব্যানার্জি ফ্যামিলি, একটা পরিবার। তা তুমি এরকম বলতে পারো না যে তাহলে গান্ধী পরিবারের কেন রাহুলকে নিয়ে আসা হলো? গান্ধী পরিবারে কেন? একটা পরিবারের মধ্যে থেকে একটা মানুষ আবার তাকে প্রজেক্ট করে মুখ্যমন্ত্রী করা, আমি এটার মধ্যে কোনো আপত্তি দেখি না। কিন্তু আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা খুব 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 তাড়াতাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আসাটা ভুল হয়েছে। সৌমেন মিত্রকে ডায়মন্ড হারবার আসন থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে দাঁড় করানো, এটা কি একটা বড় ভুল ছিল? দেখো, এই ভুলের মধ্যে যদি তোমাকে বলে থাকি তাহলে হচ্ছে এই কথাটা তুমি আগে বলে এখন বলতে পারলে না, সেটা হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী কে? তুমি জানো যে মমতা আমি বন্দ্যোপাধ্যায়, আসছিলাম শুভেন্দু অধিকারীর প্রসঙ্গটাতে আসছিলাম, কিন্তু তার আগে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু আপনার থেকে জানি। মানে দেখো, আপনি তো অভিষেককে একেবারে ভেতরের খবরটা হ্যাঁ, জানেন আমি যে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর কি অতিরিক্ত ভরসাটাই ভুল হলো? কেন আনা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, আমি তোমাকে একটা সত্যি কথা একটু এটা কি বলতে বেশি পারি। ভালোবাসেন? আমি দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসবেন সেই ছোট থেকে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন তখন অভিষেককে দেখতাম যে একটা হাফ প্যান্ট পরে একটা ফ্ল্যাগ নিয়ে ওখানে নড়াচড়া করছে, যে তৃণমূল কংগ্রেস এগুলো করছে, আমরাই ওকে সরিয়ে দিতাম, এত ছোট ছিল। তাকে রাজনীতিতে নিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায়, এর মধ্যে আমি কোনো দোষ দেখি না, কিন্তু একটা সময় দিতে হবে। আজকে যারা তোমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষ দেখছো, যা করছো, এই করছো, হ্যান করছো, আচ্ছা তুমি আমাকে বলো তো যে আমি যেভাবে আমার মায়ের সাথে, বউয়ের সাথে কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময়ের ভেতর দিয়ে এসছে, এই সময়টা তো একটা অন্যরকম সময়। তাতে ওর কথাবার্তা, এটা ওটা, যে ওর যে অ্যাটিচিউড, এগুলো একটু অন্যরকম হয়েছে। কিন্তু অভিষেককে দোষ দিলে হবে না। অভিষেকের দায়িত্বটা কিন্তু, আমি যা কিছু হয়েছে এটা বুঝতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে এত উদ্ধত্ত বলে নানা অভিযোগ আসে, সেটাও কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই? দেখো, তোমাকে একটা কথা বলছি, এই দল যখন হেরে গেল তখন আমাকে এই কথাটা কেন হলো বলো তো? যত এমএলএ এমপি যত ছিল তারা তো দল ছেড়ে যায়নি। তারা দল ছেড়ে গেছে কেন? তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যায়নি, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য গেছে। আমি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই এই পুরো কারণটা বলতে পারিনি, কিন্তু যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন, এই অভিষেককে তোমরা এত দোষ দিচ্ছ, আমরা কাগজেই পড়েছি, তুমিও দেখেছো, অভিষেক কিন্তু মুখে রক্ত উঠিয়ে প্রচার করেছে, এ করেছে, তোমরা তাকে স্ট্যান্ডিং করো। তা সেই কথাটা আমি জানি যে যারা ওখানে উপস্থিত ছিল তাদের প্রত্যেকের খুব লেগেছিল গায়ে। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা তোমার কাছে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তোমার ছবি দেখে আমরা জিতেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা অত করবো না। দল ভেঙে গেল। তাহলে আমার মনে হয় যে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা, মানে আমি এটা বলতেই ভুল হবি, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু করেছিলেন যে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন? কি এমন ঘটেছিল দলের ভেতরে? একটু যদি ভেতরের কথাটা বলেন আমাদের। দেখো, শুভেন্দু অধিকারী একটা রাজনৈতিক পরিবারের লোক, একটা শিশির অধিকারীকে আনতে হবে, ওর বাবাকে, কংগ্রেস পরিবার, এবং ও খুব ছোট থেকে কিন্তু এই রাজনীতিতে বড় হওয়া মানুষ, এবং এই তৃণমূল দলের প্রথম থেকে, ও তো মন্ত্রীও হয়েছিল, এই দলের হয়েও যা কাজ করেছিল, যা ওর ওর পপুলারিটি ছিল, এবং সেটা কিন্তু আমাদের অনেক নেতা মন্ত্রী, এবং এটা বলতে বাধ্য হচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকের কিন্তু একটা চোখে লেগেছিল। এটা ঘটনা, আমি তোমাকে একটু আগে বললাম যে নন্দীগ্রামের ঘটনা, নন্দীগ্রামের ব্যাপারটা তো শুভেন্দু বহু কাজ করেছিল। তারপরে যখন আমাদের 11 সালে ক্ষমতা হলো তখন শুভেন্দু অধিকারী এলো। আমি তোমাকে বলতাম, আমার কাছে শুভেন্দু অধিকারী কখন দেখতে শুরু করলো, আমি দেখতে আলাদাভাবে দেখলাম, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মিটিংয়ে যখন শুভেন্দু অধিকারী নাম অ্যানাউন্স করতো, তখন দেখলাম হাফ লোক, তার বেশি হাততালি দিত, শুভেন্দুর হয়ে জিন্দাবাদ বলতো। আমি এটা লক্ষ্য করতাম, আবার এটাও ভাবতাম যে এটা আবার বুমেরাং না হয়ে যায়। কেন? আমি তোমাকে বলছি, শুভেন্দু যুব প্রেসিডেন্ট ছিল। তুমি আমাকে বলো তো যে যুবা কোত্থেকে এলো? যুবাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকলো। আমি বলছি এই যে যুবা হঠাৎ করে একটা সে রাজনীতি করে, শুভেন্দু অধিকারী টোটাল রাজনীতি করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি পাশে থেকে কোনো একটা লোক সেনা থাকে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, তো সে রাজনীতি করে, তার একটা থাকবে না? তা শুভেন্দু অধিকারী তো দল ছেড়ে চলে গেল কেন?
কেন দল ছেড়ে চলে গেল? সে যে দলেই যাক, যেখানেই যাক, আমি তাহলে সেটা কি দেখব না। অভিষেককে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কাটা উপড়ে ফেলার মতো করে তাড়িয়ে দিলেন দল থেকে? দেখো, আমার ব্যক্তিগত মত যেটা যদি বলো যে শুভেন্দুদিকে নিজে ভাবলে কি, আমি সেই কবে থেকে এই রাজনীতি করে আসছি এবং এরকম সব মানুষ আমাকে ভালোবাসে, মানুষ এ করে, তো সেখানে হঠাৎ করে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেকেন্ড ম্যান হিসেবে করবে, তা সে রাজনীতি করে শুভেন্দু অধিকারী সেটাও মেনে নেবে? এটা হয় কখনো? আমি যদি রাজনীতি করতে আসি আমি এটা মেনে নেবো? আমাদের ক্ষমতার জার্নালিস্টের মধ্যে এটা হয় না। তো সে মানেনি, সেই জন্য সে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে সে তো আজকে তো তার মানে প্রমাণ। এই স্নেহের বর্ষবর্তী হয়ে বা এই স্নেহই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে দিল? অশোক দা, একটা কথা একটু বলুন, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সোমেন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এদেরকে নিয়ে একটা সময় দলটা করতে দেখেছেন। হ্যাঁ। তাহলে অভিষেক এমন কি করে ফেললেন যে তিনি অভিষেক আর শুভেন্দু অধিকারীকে একসঙ্গে রাখতে পারলেন না? দেখো, ওটা ভুল। তুমি যাদের নাম করলে আমি তোমাকে বলে দিই, সুদীপ দা, সোমেন দা, সুব্রত দা, ছেড়েছেন, গেছেন, এরা এসেছেন। এরা এরা কেউই ওই অভিষেকের ওই কথাবার্তা, এমনকি যারা এই নব তৃণমূলে গেছে, অভিষেককে তাদের কেউ পছন্দ হয়নি। অভিষেকের এই ধরনের জিনিসটা তারা মেনে নেয়নি। এটা তো তারা বারবার বলেছে। ঠিক ঠিক, আমি এটাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা সামলাতে পারলেন না? এতটা স্নেহ যে দলটাকে শেষ করে দিল। দেখো, এটা তো ইতিহাসের দিকে তাকিয়ে দেখলে তো এরকম অনেক আমাদের মোগল সাম্রাজ্য থেকেও এটা থাকবে আর কি, সে কথায় আমি যাচ্ছি না। কিন্তু এটা বলতে পারি একটা ঘটনা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন মানুষের এত ক্ষোভ, মানুষের ক্ষোভ না, নিজের দলের ভেতর এত ক্ষোভ, তখন কিন্তু একটু পাশে রেখে দেওয়াই উচিত ছিল। কেন, তার আগে কিন্তু শুভেন্দু বেরিয়ে গেছে, শুভেন্দুর মতো লোক বেরিয়ে গেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 নম্বর সেনানী ছিল হচ্ছে শুভেন্দু অধিকারী। সে বেরিয়ে গেল কেন? সে থাকলো না কেন? দেখো, একটা কথা বলছি, পারিবারিকটা এমন একটা ব্যাপার, আমি তোমাকে বলছি, এটা বলে লাভ নেই। আজকে কংগ্রেস পলিটিক্সে আমরা গান্ধী ফ্যামিলিকে, রাহুলকে নিয়ে আসা হয়েছিল। আমরা এই রাজনৈতিক এই আলোচনায় আসছি না, কিন্তু আমার মনে হয় যে রাহুলকে সেই সময় যদি সোনিয়া গান্ধী আরও অনেক, তাদের নাম করছি না, তাদের নিয়ে যদি কংগ্রেস পার্টিটা শুরু হতো, তাহলে বোধহয় একটু আজকে দিনে এটা রাজনৈতিক মহলের মত। আমি একটা কথা একটু বলুন অশোক দা, মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের সেনানী ছিলেন। রাজীব গান্ধীর হাত ধরে তার রাজনীতিতে এতটা বড় জায়গা কংগ্রেস আমলে। ন্যাশনাল পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন অনেকবার, কয়লা মন্ত্রী ছিলেন, রেল মন্ত্রী ছিলেন, অনেকবার তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতার শাস্তি পাচ্ছেন? এটা দেখো, কংগ্রেস ছেড়ে আসার ব্যাপারটা এখন উনি হেরে যাওয়ার পরে, মমতা হেরে যাওয়ার পরে, এটা সবাই বলছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি তোমাকে বলছি, একটা রাজনৈতিক লোকের না, নেতা নেত্রীর একটা